আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা, নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, পাঁচ দিয়ে যাচ্ছিলাম। তো যেতে 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 হঠাৎ দেখছি 8-10 জন হিন্দু যুবক দাদা ভাইয়েরা আমার গাড়িটাকে আটকিয়ে ধরেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি? কারণ এটা নিয়ে চলছে। তার কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলা পরে মারতে মারতে মেরে ফেলেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে ভয়ে আমার গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি, দাদা কিছু বলছেন? ওনারা তো আরে মৌলভী সাহেব আর বলবেন না, সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন, ক টাকা কাটবো? আমি তখন বলছি অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। আমি সঙ্গে সঙ্গে তখন বলছি, যখন ছেলেরা এসেছে অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দিই কালেমার, কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি। বিমানে বসে আছে, পাশে দেখি কে আছে, খ্রিস্টান না হিন্দু, নামটা জিজ্ঞেস করে বুঝে নি, তাহলে হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা যাতে বসে কি করবো, দাওয়াত দিই ইসলামের। বাসে বসে আছে কি করবো, দাওয়াত দিই। ট্রেনে বসেছি দাওয়াত দিই, যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে দাওয়াত করলাম, ভাই একটু সাইডে লাগিয়ে দেন। চলে এসেছে তারা, তখন বলছি দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে আরে বলবে সে দুর্গা চেনেন না? আচ্ছা কি ওটা? উনি তখন বলছে আরে দুর্গা হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তা আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি দা? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস 1 নাম্বার 1। উনি তখন একজন যুবক তখন উঠে বলছে আরে ছেলে মৌলভী সাহেব যত মত তত পথ। যত মত তত পথ, সে তো বুঝতে পারলাম। তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা, দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করছে কে? উনার তখন একজন তখন বলছে দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আমি তখন বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গাই যে ভগবান এটা কোথায় পেয়েছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আচ্ছা কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ভগবান কি ভগবান না? উনি তখন বলছে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয়? আচ্ছা দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে? উনি তো বলছে ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আজ কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা তা ধরুন আমি ভগবান। উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তো বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন। হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে। আচ্ছা গীতাতেই লেখা আছে? জি হ্যাঁ। আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন, কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে, বাইবেলও আছে, কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমি হিন্দু দাদা হাতে দিয়েছি। দাদা এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। আমি বলছি এই নেন গীতা, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম, আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম 1 টাকা 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে তুই তো ভালো গীতা জানিস, তুই দেখ তো একটু। ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে। উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি, এবং বইটা হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠ উল্টাচ্ছে। কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো বলছে আরে মশাই আশ্চর্য তো, এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি দাদা আসলে কি জানেন আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আমার সময় খুব সংক্ষিপ্ত, তো
আমার এই কার্ডটা রেখে দেন, এই কার্ডটা থাকলো, নাম্বারটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ, আমি মুসলিম ওয়াদাবদ্ধ, আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনাকে দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব সে ঠিক আছে, আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো মৌলভী সাহেব ক টাকা করবো বলেন, এটা জাগবে। ও আবার ধরেছে ক টাকা নিবে, ও আমাকে ছাড়তে চাইছে, টাকা নেবেই নেবে, আর আমি ভাবছি দাওয়াত দিয়েই যাবো। ওদের মধ্যে একজন তখন বলছে যে মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন, তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি, আল্লাহি আল্লাহর কসম দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা, দুর্গা শব্দই গীতায় নাই। ওনাদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। আচ্ছা আপনি জানেন? বলছে জি হ্যাঁ জানি। আচ্ছা করেন কেন তাহলে? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলবেন এটা পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি আর কি। আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 লাখ খানাজ আপনি দিয়েছেন, কেন দিলেন, দলিল কই? ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান। ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গাপূজা, এই জন্য করে, প্রমাণ নেই। মুসলিমরাও বলছে একই কথা, বাপের মিলাদ পড়ছে কেন, বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য। আমি তখন বললাম দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। ওনারা বলছেন তার মধ্যে একজন মৌলভী সাহেব অন্তত 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা একটু কথা বলিনি, তারপরে বিষয়টা দেখছি। এই কথা বলার পর একজনকে বললাম দাদা আপনি কি দেবী দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মৌলভী সাহেব দেখুন এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা পড়লে না বুঝতে পারবো যেটা দুর্গা মন্ত্র। তো আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে। কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে সূরা ফাতিহা বলতো, মৌলভী সাহেব সূরা ফাতিহা জানি না, জানো না? এই আলহামদু সূরাটা বলো, বলে কি বলে না? সূরা ফাতিহা জানে না, আলহামদু সূরা জানে। যদি বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ নাই, আমরা হাফেজ না। তো আলম তারা বলতো, আলম তারা বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে সত্যিকার ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন? কথা বলেন। মন্ত্র পড়বো? মানুষ তখন বলবে কি আবার এটা জালসা হচ্ছে না নামযজ্ঞ হচ্ছে? মন্ত্র বলছে দেখেন, দর্শন মন্ত্র দেবী দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 18-তে এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? হুজুর মূল ঠাকুর হলো কিভাবে? ইয়া দেবী, ভাই বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 তিনি ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ঈশ্বরকে কিভাবে চিনবেন? ভাই কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্য কোনো কিছু নেই। এই 4টে লাইন এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ স্রষ্টা দাবি করে এই 4টে পরীক্ষাতে পাস করতে হবে। ঠিক একইভাবে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা শাকারানাম কারণাপাদিপো নাচশ্চ কশ্চিৎ জনিত নিযদীপা নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা নচলিঙ্গমা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কিন্তু দেবী দুর্গাকে আমরা দেখি তিনি একজন নারী। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মাতৃ মানে মা রূপে, মা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি
একজন দাদাকে বললাম, দাদা আপনার ধর্মগ্রন্থ বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করব, ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে, আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায়? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তখন আর কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে, ইয়া দেবী নাচস্য কাশ্চিৎ পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পাতি তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। পতি মানে কি? স্বামী। আমি তখন সে দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দেবী দুর্গা কি বিয়ে করেছিল? বলছে কেন করবে না, করেছিল তো। আজ নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, এগুলো শিবের নাম। আজ দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। কোনটা ঠিক বিশ্বাস করব? এই কথা বলার পরে একজন বলছে, মৌলভী সাহেব খুব কিপটা, টাকা দেবে না, চল। মানে ওরা বুঝে নিয়েছে টাকা দেবো না। আমি তখন বলছি, যখন চলে যাচ্ছে এরা মনে ক্ষুণ্ণ হয়ে, আমি তখন তাদেরকে ডাকলাম যে দাদা চলুন, ওই যে পাশে মিষ্টির দোকান আছে একটু বসি। ওদের মধ্যে হচ্ছে আবার বসবেন? তো ওই 10 জনের মধ্যে 5-6 জন আমার সঙ্গে নিল। যাওয়ার পরে একটা আমি হোটেলে ঢুকলাম, ঢোকার পরে যে খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিছু সিঙ্গারা খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন বিল যখন এসেছে, আমি কাউন্টারে চলে গিয়ে 300 সামথিং কিছু বিল হলো, আমি সঙ্গে পে করে দিলাম। তাদের মধ্যে একজন বলছে, মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মশাই। আচ্ছা কেন দাদা, কি সমস্যা? বলছে আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, 300 টাকা গোটা দিয়ে দিলেন। আমরা তো ভেবেছিলাম আপনি কিপটা, টাকা না দেওয়ার জন্য তখন ধরে কথা বলছেন। আমি তো বললাম, দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাওয়াই দিই, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু 3 টাকা যদি পুজোর জন্য আপনাকে আমি এখানে এখনই দান করে যাই, এখন যদি চাঁদা দিই, ভাই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে কি করবে না? করবে। আমি তাকে বলেছিলাম, দাদা 300 টাকা কেন, আরো 3000 টাকা আপনি দিয়ে চলে যেতে পারি, খাওয়াই দিতে পারি সবাইকে, তবে 3 টাকা দিতে পারবো না। কেন? এটা আমাদের বিশ্বাস। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী হাদিসে বলেছে, ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়ে দেওয়া হয়, তবু তোমরা শিরিক করবে না, অংশ নেবে না। 3 টাকা দিলেও আমি অংশগ্রহণ করে দিলাম। এই জন্য এই মূর্তি পূজাতে আমি টাকা দিতে পারবো না। আরো যদি 200 টাকা লাগে দিতে রাজি আছি, তো 2 টাকা দিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তাকে আমার কার্ডটা দিয়েছিলাম, বললাম দাদা এইখানে আমার রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, কোনোদিন যদি রক্ত লাগে A+, আপনি আমাকে বলবেন যে কোনো মূল্যে আপনার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি, তবে 1 টাকা আমি পুজোতে দিতে রাজি নেই। এটা আমার বিশ্বাস, আমার থিওলজি, আমার আকীদা। আমার এই আকীদা বিশ্বাসের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। যখন এই কথা বলেছি, উনি তখন বলছে ধর্ম ঠিক আপনি পালন করছেন। এই কথা থেকে প্রমাণিত হয় ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বাতিল। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাই বাতিল। কেন? এটা কেউ মানতে পারবে না, কোন সেক্টর এটা বিশ্বাস করতে পারে না। মুসলিমদের ধর্ম বা কুরবানি দেওয়ানোর ধর্ম কি ধর্ম নয়? কুরবানি উৎসব এটা আমাদের কি আমাদের নয়? এখন হিন্দু দাদাকে গরু মাংস দিয়ে দিই, বা এটা কি বিরুদ্ধে যাবে কি যাবে না? যাবে। ইসলাম এটাকে কখনোই মেনে নেয় না যে অমুসলিমদেরকে গিয়ে আপনি গরু মাংস খাওয়াই দেবেন, প্রতারণা করে। জি না। কোন মুসলিম সে যদি অমুসলিম হিন্দু দাদাকে খাসির মাংস বলে গরু মাংস খাওয়াই দেয়, ওটা পাপ হবে কি হবে না? হবে। ইসলামের শিক্ষা দেয় নাই। তার মানে আপনাকে বুঝতে হবে, ওই ব্যক্তিকে তখন বলেছিলাম, দাদা আমি যে আপনাকে এই টাকাটা দান করবো, দানটা হচ্ছে আমার ইবাদত, আর ইবাদত করছি, কোন পথে টাকা ব্যয় করছি, এটা কিয়ামতের মাঠে সব লাগবে কি লাগবে না? লাগবে। বিশ্বনবী বলেছেন সুনান তিরমিজি 2570 নম্বর হাদিস, যে তোমরা কোন পথে টাকা রোজগার করছো, কোন পথে টাকা ব্যয় করছো, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। সংক্ষিপ্তভাবে শর্তগুলো আপনাকে বলে যাব। প্রথম, ইবাদত যদি করতে হয়, সে বুখারী হাদিস নাম্বার 450, বিশ্বনবী বলছে কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বা বলতো আল্লাহ তাকে কি দেবে? বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। প্রশ্ন, একজন হিন্দু দাদা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কথা বলেন। কেন দেবেন? আল্লাহ বললেন যে যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে ঘর দেবে। কিন্তু হিন্দু দাদা 10টা মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, খ্রিস্টানকে পরকালে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? কারণ কি? আমরা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, একজন অমুসলিম দাদাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? মাঝখানে যে প্রাচীর, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, প্রাচীরের নাম কি? কথা বলেন। জি, ইমান। কি বললাম? এই প্রাচীরের নাম ইমান। ইমান মানে বিশ্বাস, ফেথ।
এই বিশ্বাসের থাকার কারণেই আমাদের ইবাদত কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে না। এখন বিশ্বাস কিসের প্রতি বিশ্বাস? কথা বলেন। জি, আল্লাহর প্রতি বিশ্বাস। বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? জি না, আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এ কথা সঠিক নয়। বা ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? ওই যে সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত, ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে, জাহান্নামে চলে গেলাম আমি, তুমি তোমার কাছে একটা দোয়া করবো, তুমি কি আমার দোয়া কবুল করবে? জি, তুই দোয়া কর, কি করবে? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। বা ইবলিস আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? করতো। সূরা আনফাল আয়াত নম্বর 48, বদরের প্রান্ত থেকে ইবলিস ভয়ে দুর্বল গতিতে পালাচ্ছে ফেরেশতাকে দেখে, আর বলছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি। ইবলিস সে আল্লাহকে আপনার চাইতে আমার চাইতে বেশি বিশ্বাস করে কি করে না? করে, কারণ সে দেখে এসেছে ঘটনা, আমরা দেখি নাই। ও আল্লাহকে বিশ্বাস করে। বা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। সূরা জুখরুফ আয়াত নম্বর 987, সূরা আনকাবুত 45, চারিদিকে পড়ে আছে যে ইবলিস শয়তান এমনকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। মানে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে এই কথা সঠিক নয়, বরং আল্লাহকে বিশ্বাস করতে হবে, এর অর্থ সঠিক বিশ্বাস। কি বললাম? একজন হিন্দু দাদার কেন ইবাদত কবুল হবে না জানেন? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক নয়। তাদের বিশ্বাস কি জানে আল্লাহ প্রসঙ্গে? তারা মনে করে তাদের স্রষ্টার নাম ব্রহ্মা। ব্রহ্মা, কি বললাম? ব্রহ্মা। আরে শব্দ প্রচলিত আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে না, বিশ্ব ব্রহ্মাণ্ড। বা ব্রহ্মাণ্ড মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড। হিন্দুদের ব্রহ্ম বৈবত্র পুরাণের প্রথম স্বর্গের 3 নম্বর শ্লোকে লেখা আছে এই ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মা যুক্ত অণ্ড তথা ব্রহ্মার অণ্ড কোষ থেকে সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, এই জন্যই ব্রহ্মাণ্ড বলে। কিন্তু আমাদের কথা প্রচলিত আছে না নাই? বা কোনো মুসলিম বলতে পারবে যে ব্রহ্মাণ্ড নাকি অন্ডকোষ থেকে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে? হিন্দুদের থিওলজি, তাদের আকীদা, তাদের বিশ্বাস। মুসলিম সমাজে পড়েছে কি পড়ে দেয়? পড়েছে। তো ব্রহ্মা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার মেয়ের নাম হচ্ছে সরস্বতী, যাকে তিনি মুখ দিয়ে সৃষ্টি করেছিলেন। তারপরে সরস্বতীকে যখন সৃষ্টি করলেন, সরস্বতী একটু বড় হয়েছে, ব্রহ্মা তার মেয়েকে দেখে তার কাম জেগে গেছে। কাম মানে সেক্স জেগে গেছে। তার মেয়েকে দেখে সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, দুর্বার গতিতে তার মেয়েকে তাড়তে শুরু করেছে, অবশেষে তার মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। ভাই এটা কি আমাদের স্রষ্টা হতে পারে? এমন স্রষ্টা আপনি বিশ্বাস করবেন? আমাদের প্রতিপালক এমন হতে পারে? জি না। এই কথাটাই লেখা আছে হিন্দু দাদাদের শিব পুরাণ রুদ্র সংহিতা 45 অধ্যায় শ্লোক নম্বর 78, 79, 80 তিনটে শ্লোকে। আমি ব্যাখ্যা যাচ্ছি না, এই কথা তারা বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। তো তাদের বিশ্বাসটা কেমন? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট ঈসা নবী ইনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ভাই ধরুন আপনাকে কেউ ফোন করছে, ভাই আজকে ওয়াজ শুনতে আসবি না? ভাই আজকে যেতে পারবো না। কেন না? কেন পারবি না? আমাদের পাশের গ্রামে আল্লাহর ছেলে হয়েছে। ভাই এই কথা বললে ভাই বলবে না পাগল ছোড়া, আল্লাহর ছেলে হয়? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট জিজাস ক্রাইস্ট, তারা ঈসা আলাইহিস সালাম ঈসা নবী উনি নাকি আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা আল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে পারে? খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট তিনি আবার ঈশ্বর। হঠাৎ যিশু খ্রিস্ট রাস্তায় যাচ্ছিলেন, কিছু মানুষ যিশুকে ধরেছে, তারপর তাকে গাছে টাঙিয়েছে, টাঙানোর পরে হাতে পায়ে পেরেক দিয়ে মারতে 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 ঈশ্বরকে মেরে ফেলেছে। ভাই কথাগুলো হাস্যকর না? আল্লাহকে নাকি মেরে ফেলেছে। কারা? মানুষ আল্লাহকে মেরে ফেলেছে। আজীব ব্যাপার। মনে করে যিশু ঈশ্বর, আমাদের এটা মনে করে মানুষ যিশুকে গাছে ঝুলিয়ে চর থাপ্পড় মারতে 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 মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে। ভাই কালকে যাবি নাকি টিউশনিতে? যাবো না। কেন? আল্লাহ মারা গেছে, দুঃখ আছে। ভাই বললে পাগলা বলবেন না ওকে? কিন্তু খ্রিস্টানরা এটা বিশ্বাস করে আল্লাহ নাকি মারা গেছে। বাইবেলে এখনো লেখা আছে, গসপেল অফ জন নিউ টেস্টামেন্টে বাইবেলের 20 অধ্যায় 1 থেকে 6 নম্বর ভার্স পরিষ্কার লিখছে তাদের ঈশ্বরকে তারা মারার পরে 3 দিন কবরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কয়দিন? 3 দিন। সাবাত তথা শনিবারের পরের দিন রবিবার ভোরবেলাতে ঈশ্বর আকাশে উঠে চলে গেছে। 3 দিন মর অবস্থায় কবরে ছিল ঈশ্বর। আমি এই জন্য খ্রিস্টানদের সে কদিনের বিতর্ক দেখেছেন না ভাই কলকাতাতে একটা গির্জাতে? আমি জিজ্ঞাসা করেছিলাম ওই খ্রিস্টান পাদ্রীকে যে দাদা ধরে নিলাম যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর, ধরে নিলাম যিশু মৃত্যুবরণ করছে, 3 দিন কবরের মধ্যে ছিল, 3 দিন ঈশ্বর মৃত অবস্থায় কবরের মধ্যে ছিল। ঈশ্বর যদি মর অবস্থায় কবরে 3 দিন থাকে তো 3 দিন করে বিশ্ব জগৎ সৃষ্টি জগৎ কে চালিয়েছিল? আপনারা বাবা। না প্রশ্ন আসবে কি আসবে না? কথা বলেন। আল্লাহ যদি 3 দিন মর অবস্থায় কবরে থাকে এগুলো বিশ্বজগৎ কে চালাচ্ছে? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আপনারা খুব হাসছে না? হিন্দু দাদারা আল্লাহ প্রসঙ্গে এই কথা লিখেছে, খ্রিস্টানরা এই কথা লিখেছে, বা আমরা মুসলিমরা কি কম লিখেছি? আমরা মুসলিমদের আল্লাহ প্রসঙ্গে সঠিক আকীদা আছে? কথা বলেন। আমাদের তো নাই। আমাদের একটা বই আছে
নাম হচ্ছে গুনিয়াতুত তালেবিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে পরিচিত। 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন আল্লাহর আরশের সামনে বড় পীর উপস্থিত হয়েছে, আর আল্লাহ আরশ থেকে সরাসরি নেমে বড় পীরের হাত ধরতে গিয়েছে, আর যখন এই আল্লাহ আরশ থেকে নামতে গিয়েছে আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিলেন, আর বড় পীর আল্লাহর হাতটাকে এভাবে চেপে ধরেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটা যে মুসলমানের বাচ্চারা তাদের বই লিখেছে। তবে এই হিন্দু আর এই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ দিকে পড়ে যাচ্ছিলেন, পীর সাহেব নাকি আল্লাহর হাত ধরেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলো বই লিখে রেখেছে। গুনিয়াতুত তালেবিন পৃষ্ঠা নম্বর 10-এ আরেকটা ঘটনা লেখা আছে যে বড় পীরের মাকে কোনোদিন কোনো মানুষ দেখে নাই, খুব পরিষ্কার মেয়ে, কেউ দেখে নাই, বড় পীর এখনো হয় নাই, পেটে আছে। তো একজন বদ দুষ্ট মানুষ করলো কি, চক্রান্ত করলো যে বড় পীরের মাকে তো কেউ দেখে না, আজকে আমরা দেখব। তো একজন দুষ্ট মানুষ ফকিরের ছদ্মবেশে বাড়ির সামনে গেছে যে মা কিছু ভিক্ষা দিবি। সঙ্গে বড় পীরের মা বাইরে বেরিয়ে এসেছে, এখন কিন্তু জন্মগ্রহণ করেনি, পেটে আছে, পেটে আছে। সঙ্গে সে ভিক্ষা দেওয়ার জন্য বাড়ির বাইরে এসেছে, আর সঙ্গে সঙ্গে বদ মানুষ ফকিরের ছদ্মবেশে এসেছে, বড় পীরের মায়ের হাতটাকে ধরে এইভাবে করেছে। আর যখনই এই ঘটনা দেখছে বড় পীর, তার পেটের মধ্যে থেকে দেখছে দুষ্ট বদ মানুষটা তার মায়ের সঙ্গে নোংরা বেয়াদবি করছে। বড় পীরের আর সহ্য হয়নি, পেটের মধ্যে থেকে বাঘ হয়ে বেরিয়ে এসে বদ মানুষকে ধরে খেঁচা মেচা করে চাবে ধরে খেয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে। এটা মুসলমানের বাচ্চা তারা লিখছে তাদের বইয়ে, এই নিয়ে ওয়াজও করছে, কথার সঙ্গে কেঁদে কেঁদে হুজুরে ওয়াজ করে। আমাদের ভাই অত কণ্ঠ নেই, কিন্তু ভাই এই কথা সমাজে আছে না নাই? আছে ভাই, অজস্র জায়গাতে এইভাবে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য তো দেখবেন আমরা মানুষ যাদের 3 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয় নাই, সমাজে দেখবেন চলে গেছে পীরের দরবারে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, আছে না নাই? কথা বলেন। 3 বছর হয়েছে, কেবল ছেলে হয় নাই, তার বউ স্ত্রী মনে করছে আর ছেলে হবে না, আল্লাহ তো ছেলে দিল না, চলো পীরের কাছে যায়। আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, পীরের ক্ষমতা শুরু হবে। বা আছে না নাই? কথা বলেন। আমি যখন ভারতে থাকি তখন দেখি কি জানেন, ভারতে আমাদের সব মা আছে, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, সব মার মা। যখন বাংলাদেশে আসি দুঃখ লাগে, একটাও মা নাই, সব বাপ। খাজা বাবা, গাজা বাবা, দড়ি বাবা, ন্যাংটা বাবা, কলা বাবা, কত বাবা। আছে না নাই? কথা বলেন। ভারতে সব মায়ের পুণ্য, একটাও বাপ নাই আমাদের, সব মা। আর বাংলাদেশে তখন সব বাবা। আছে না নাই? এই যে কুষ্টিয়াতে আছে ন্যাংটা বাবা, ও জামা কাপড় কিছুই পরে না, ওর কাছে মানুষ গিয়ে আবার বলে বাবা একটা ছেলে দে, বাবা একটা ছেলে দে। বলুন তো কি দিবে? কি আছে ওর কাছে? কিছুই নেই, জামা কাপড় কিছুই নেই, কি দিবে? একটা জিনিস আছে, ওটা নিবে নাকি? আজিব বাবার কিছুই নেই, দেখাচ্ছে দেখ কিছু নেই, আমার কি চাইছিস? একটা ছেলে নিবি? আজিব বাবা ন্যাংটা আমার কাছে গিয়ে মানুষ ভিড় করছে, ওখানে ওরস হয়, ওখানে মানুষ কোটি কোটি টাকা দান করছে, মানুষ জান্নাত যাওয়ার জন্য ন্যাংটাকে ধরেছে। ভাই এর চেয়ে নোংরা মানসিকতার মানুষ কেউ আছে? আমাদের কলকাতায় কালীঘাটে চলে যাবেন, ওখানে সাধু আছে, ধুলোবালি মেখে ন্যাংটাও ধ্যান করছে, কিছু খায়ও না, দেখেও না ন্যাংটা। আপনার কুষ্টিয়াতেও আছে। বলুন তো এই হিন্দু আর এই মুসলিমদের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনাদের এই ঢাকা আর গোলাপসার মাঝে একটা নতুন বাবা গজিয়েছে, ওর নাম বদনা বাবা। ওকে মিডিয়ার ব্যক্তিত্বরা গিয়ে বলছে, হুজুর আপনার নাম বদনা বাবা কেন? খবরদার আমার নাম জিজ্ঞাসা করবি না। কেন হুজুর, কি সমস্যা? আমরা মিডিয়া থেকে এসেছি, একটু বলেন। উনি তখন বলছে, আরে শোন, এই বদনা হচ্ছে সেই বদনা, এই বদনা তো সেই বদনা, যে বদনা হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। পীরের কারামত দেখেছেন, বদনাটা থেকে হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। মানে ছোট কাল থেকে বদনাটা হুজুর নিয়ে ঘুরে বেড়ায় আর অন্য কোনো বদনা ব্যবহার করে নাই। এটা হচ্ছে বদনা বাবা। আমি থাকলে বলতাম কেন হুজুরের বউ দেখে নাই? আজিব বাবার কুমিল্লা, আপনাদের কুমিল্লাতে আছে বিড়ি বাবা। ভাই মিথ্যা কথা বলছি? ইউটিউবে দেখবেন, 21 টেলিভিশন থেকে দেখেছিলাম এই রিপোর্ট গুলো, বলছে কুমিল্লা আছে বিড়ি বাবা। ওর কারামত কি? ওর কারামত ওর মুরিদ যদি ওর কাছে যায়, 10টা বিড়িকে বাইন্ডিং করে দেয়, মুরিদকে টানতে দেয়, মুরিদ নাকি সব ভালো হয়ে যায়। ভাই এটা কি? বা আছে না নাই? কথা বলেন। ভাই এটা আমার ইন্ডিয়ান না, সব বাংলাদেশের। আর একটা বাবা আছে আপনাদের, কয়দিন আগে মরেছে, রায়ান ভাই আমি 3 জন মিলে 100 বার। নাম কি? দেওয়ানবাগী পীর। ওই দেওয়ানবাগী পীর ও নাকি বাবা, ওর শরীরও যেমন মুখও তেমন, মুখ দিয়েও কিছু বাঁধে না। কয়দিন আগে ভিডিও ভাইরাল হয়েছে দেওয়ানবাগী, ও বলছে বাবার এত
তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা আমার বউ, তোরা বিশ্বাস করবি? মূর্খ মুরিদ বলছে হ্যাঁ আমরা তাই বিশ্বাস করি। বা বলেন তো এই গেল পীর না শয়তান? যে নবীজির কন্যাকে নিজের বউ বলে তারপরেও এই পীরের বিচার হয় নাই, এমনি কবরে চলে গেছে। ভাই আর একটা তার কথা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে, রোহিঙ্গা মুসলিমদের উপরে যখন নির্যাতন করা হচ্ছিল, তার মুরিদ বলছে হুজুর আমাদের তো মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এখন কি করণীয়? পীর বলছে গতকালকে রাত্রিতে আল্লাহর সঙ্গে মিটিং করেছিলাম এই বিষয়ে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তোরা ধৈর্য ধর, আমি তোদের সঙ্গে আছি। ভাবুন তো এটা নাকি পীর আল্লাহর সঙ্গে মিটিংও করে, এ নাকি আল্লাহর সঙ্গে মিটিংও করে। ও মারা গেল কয়দিন আগে, আমি তার জন্য বলছিলাম ভাই মারা গেছে কবরের তলে দিলেন কেন? আল্লাহর ওলি তুই মাটির তলে কেন, তুই উপরে থাক। 10 তলা বিল্ডিং এ তাকে শুয়ে রাখার দরকার ছিল, যে চিল আর কাকাশে ছিঁড়ে ছিঁড়ে শরীর নিয়ে যেত। ওর মুরিদদের একটা গান বানিয়েছে, আজীব গান, 23টা লাইন হচ্ছে 23টা শ্রী, 23টা লাইন তার মুরিদরা গিয়েছে দেওয়ানবাগিকে নিয়ে। গানটা শুনেছেন? কথা বলেন। গানের 4টা অংশ বলছে আমার গলা ভালো না এমনি ভেঙে গেছে, গানের 4টা অংশ দেওয়ানবাগিকে নিয়ে করেছে। দেখেন গান বলছে, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগের চরণ তলে কে কে যাবি চলে আয়। তো গানের শিরক আছে না নাই? এই গানগুলো বাচ্চা ইউটিউবে আছে, লিখবেন দেওয়ানবাগি আমরা আশিকে রাসূল, এইটুকু লিখলে ইউটিউবে চলে আসে। ভাই বাংলাদেশে ওয়াজ করছি তার জন্য বাংলাদেশে প্রিয়ের কথা বললাম, ভারতের কথা বললাম না কেন? ভাই আপনাদের লেখা আছে না না? এগুলো আছে। তার মানে বুঝতে হবে আমরা মুসলিমরা আল্লাহর মর্যাদা যথার্থ দিচ্ছি না, বরং পীরের কাছে সব আল্লাহর দাবিগুলো খণ্ডন করে নিচ্ছি। ভাই করছি কি করছি না? করছি। মনে রাখবেন ইহুদি খ্রিস্টান তারা গোমরা পথভ্রষ্ট হয়েছে আল্লাহর সঙ্গে মিথ্যা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসলিম সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইবাদত কবুলের 6টা শর্ত। 1 নম্বর শর্ত বিশুদ্ধ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? 2 নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য। বউ বলছে তুমি কোনোদিন জুমাতে যাও না, আজকে জুমায় যাও না, গো ভালো লাগে না, না তুমি যাও, আমি গোসল করে যাও যাও। তোর বউকে খুশি হচ্ছেন জুমাতে চলে গেছে, বাবু তো এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য না বউয়ের জন্য? এই নামাজ আল্লাহ কবুল করবে? জি না, এটা বউকে খুশি করার জন্য এই নামাজ পড়েছেন, এটা আল্লাহ কবুল করবে না। চলে গেছেন শ্বশুর বাড়ি, শাশুড়ি কি বলবে এই লজ্জাতে জুমাতে চলে গেছেন। এই নামাজটা কার জন্য? শাশুড়ির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নয়, শাশুড়ির জন্য। এই নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহর জন্য। নামাজ রোজা হজ যাকাত কার সন্তুষ্টির জন্য হবে? কথা বলেন। আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত নম্বর 162। 3 নম্বর শর্ত ইবাদত কবুলের, যে কোনো ইবাদত করতে হলে হালাল জিনিস খেতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। কি বললাম? হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। হারাম ইনকাম করে 1 টাকা যদি হারাম ইনকাম করেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আপনারা কোথায় কোথায় হারাম ইনকাম করেন, কাকে প্রতারণা করেছেন, কার সঙ্গে বাটপাড়ি করছেন, কার সঙ্গে চিটারি করছেন, কোথায় ঘুষ নিচ্ছেন, কোথায় সুদ ব্যবসা করছেন, কোথায় বিড়ির ব্যবসা করছেন, সবগুলো সব লাগবে কি লাগবে না? লাগবে। প্রতারণা করে মিথ্যা চিটারি বাটপাড়ি করে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় হতে হবে। কিসের তরিকায়? সুন্নাতি তরিকায়। 5 নম্বর শর্ত, যে কোনো ইবাদত বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। 6 নম্বর শর্ত, ইবাদতের শিরক মুক্ত অবস্থায় হতে হবে। কয়টা বললাম? 6টা বলেছি। মনে আছে 6টা? কথা বলেন। 1, যে কোনো ইবাদত করার আগে বিশুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে? বিশুদ্ধ ঈমান। 2 নিয়াত খাস আল্লাহর জন্য। 3 যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস খাওয়া, ভক্ষণ, ইনকাম। 4 ইবাদত করতে হলে সুন্নতি তরিকা। 5 বিদআত মুক্ত অবস্থায়। 6 শিরক মুক্ত অবস্থায়। এই 6টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত কবুল করবেন, অন্যথায় কবুল করবেন না। এখন আপনি যদি এই 6টা শর্তে ইবাদত করেন, জেনে রাখবেন 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা আপনাকে দান করবেন কিয়ামতের মাঠে। সূরা বাকারা আয়াত নম্বর 61। কেউ যদি এই 6টা শর্ত মেনটেন করে একবার হজ করে, বিষ্ণু বলছেন হজ যদি আল্লাহ কবুল করে নাই তাহলে ওই ব্যক্তির উদাহরণ সদ্যজাত সন্তানের মতো, যেন কোনো পাপ থাকে না। যে হজ করেছে আল্লাহ যদি কবুল করে নাই, ওই ব্যক্তির কোনো পাপ থাকে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 6টা শর্ত সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে, তাই আমরা আর আলোচনা এগোলাম না, প্রশ্ন উত্তর দিয়েই আমরা বিদায় নেব। একজন উঠবেন না, আলোচনা শেষ হয় নাই। আর কেউ যদি ওঠেন, পাশের ব্যক্তির কাজ হচ্ছে লুঙ্গি ধরে মারবেন টান, যায় যাবে খুলে, উঠতে দিবেন না। জি না, এখন ওঠা যাবে না, সুন্নতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে। জি তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দাদা রাহুলের লেখা বই স্টেজের ডান পাশে পাবেন, যেটা আপনি বলে দিন। যে প্রথম প্রশ্ন, মুসলিমরা ভুল পাবে এ নিয়ে অমুসলিমরা অনেক আপত্তি করে, তাদের জবাব কিভাবে দেবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে মুসলিমরা হুর পাবে, আমাদের অমুসলিমরা এই নিয়ে অনেকগুলো অভিযোগ করে। হ্যাঁ, এই অভিযোগ একটা আছে, বিশেষ করে নাস্তিকরা করে থাকে, করে না ভাই? যে মুসলিমরা জান্নাতে গেলে 72 খানা হুর পাবে, এই নিয়ে অনেক রকমের আক্রমণ করে। ভাই মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র ধর্ম নয় যেখানে পরকালীন হুরের কথা বলেছে। পৃথিবীর সমস্ত ধর্মে হুরের বর্ণনা আছে, সমস্ত ধর্মে হুরের বর্ণনা আছে। ইসলাম বলছে কোন পুরুষ যদি মৃত্যুবরণ করে জান্নাতে যায়, তার জন্য একজন অথবা দুইজন হুর দেবে। কয়টা? দুইটা।